আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উবাইদ আত-তামিমি শুআবুল ঈমান আল বাইহাকি কিতাবে হাদিস নাম্বার বর্ণনা নাম্বার 1676 নাম্বার, সেখানে বলছেন সালাসাতুন মাওজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন, তিনটা জিনিস মানুষের কাছে আছে, তিনটা জিনিস মানুষের কাছে নাই। কয়টা আছে? তিনটা। আমাদের কাছে, আপনাদের কাছে, মানুষদের কাছে তিনটা আছে, আর নাই কয়টা? তিনটা। এরপরে বললেন আল ইলমু মাওজুদুন, ইলমটা বিদ্যমান, জ্ঞানটা বিদ্যমান, জ্ঞান পাওয়া যায়, ইলম পাওয়া যায়। কেন? আজকে অনেক মাদ্রাসা আছে, অনেক মাদ্রাসার ছাত্র আছে, অনেক শিক্ষক আছে, অনেক মাওলানা আছে, অনেক মুহাদ্দিস আছে, অনেক মুফাসসির আছে, অনেক মুফতি আছে, অনেক আলেম আছে, কিতাবাদি অনেক আছে। এখন মোবাইলের ভিতরে কোরআনুল কারীম পড়া যায়, কোরআনের তাফসীর পড়া যায়, মোবাইলের ভিতরে হাদিস পড়া যায়। তার মানে কি আছে? ইলম আছে। ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমল নাই। ইলম আছে কিন্তু আমল নাই, ঠিক না? ইলম আছে কি নাই? আমল নাই। লোকটা জানি ওযু করে 2 রাকাত সালাত পড়তে হয়, কিন্তু ওযু করে 2 রাকাত সালাত জীবনে পড়ে না, তাহলে কি তার আমল আছে? তাও কি আছে? ইলম আছে। একটা লোক জানে সুদ খাওয়া হারাম, যে খায় সেও জানে, নাকি জানে না? তারপরেও সে খায়, তার মানে তার জ্ঞান আছে যে সুদ খাওয়া হারাম, কিন্তু আমল নাই, সে সুদ আরো বেশি খায়। একটা লোক জিনা করে, জানে জিনা করা হারাম। একটা লোক গীবত করে, জানে গীবত করা হারাম, তারপরেও সে করে। কেন? তার জ্ঞান আছে কিন্তু কি নাই? আমল নাই। একটা লোক জানে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হয়, কিন্তু মসজিদে ঢুকে সে 2 রাকাত সালাত আদায় না করে বসে পড়ল। তার জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল নাই। এজন্য সালাফ বললেন ইলম আছে, জ্ঞান আছে, জ্ঞান পাওয়া যায় কিন্তু আমল নেই। এরপরে যারা আমল করে তারা তো কষ্ট পেতে পারে যে আমরা যারা আমল করি, তাহলে কি আমরা আমল করি না? আমরা ফরজ সালাত আদায় করি, আমরা ফরজ সিয়াম থাকি, আমরা ফরজ হজ করেছি, আমরা যাকাত আদায় করি, আমরা তো ইবাদত করি। এই জন্য সালাফ পরের বাক্যে বললেন ওয়াল আমালু মাওজুদুন, আমল বিদ্যমান, আমল পাওয়া যায়, আমল আছে। ওয়াল ইখলাসু ফিহি মাফকুদুন, কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই, কিন্তু আমল আছে। আমল পাওয়া যায় কিন্তু আমলের ভিতরে কি নাই? ইখলাস নেই। কেউ সালাত আদায় করে মানুষকে দেখাবার জন্য, কেউ সিয়াম থাকে মানুষকে দেখাবার জন্য, কেউ সাদাকা করে মানুষকে দেখাবার জন্য, কেউ দান করে মানুষকে দেখাবার জন্য। অথচ আল্লাহর নবী বললেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি সালাত আদায় করলো কাউকে দেখাবার জন্য, ওটা সালাত নয়, ওটা শিরক। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি সিয়াম থাকলো কাউকে দেখাবার জন্য, ওটা সিয়াম নয়, ওটা শিরক। ওমান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি সাদাকা করলো কাউকে দেখাবার জন্য, ওটা সাদাকা নয়, ওটা হচ্ছে শিরক। তার মানে যেই ইবাদত দিয়ে, যেই মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, তার 1 ইঞ্চি যদি মানুষকে দেয়, মানুষকে সন্তুষ্ট করার জন্য করে, তাহলে তার শিরক হয়ে যায়, ওইটা আর ইবাদত থাকে না, ওইটা রিয়া হয়ে যায়, ওইটা শিরক, অপরাধ হয়ে যায়। এই জন্যই সালাফ বললেন আমলও পাওয়া যায় কিন্তু ইখলাস পাওয়া যায় না। ওয়াল হুব্বু মাওজুদুন, 3, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা আছে, ভালোবাসা পাওয়া যায়। ওয়াসিদকু ফিহি মাফকুদুন, আচ্ছা ভালোবাসা আছে কি নাই একটু প্রমাণ হয়ে যায়। আপনারা কি আল্লাহকে ভালোবাসেন না? কথা বলেন, বাসেন? তাহলে কথা বলতে হবে, বাসেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ভালোবাসেন? আচ্ছা আল্লাহর জন্য অথবা আল্লাহর রাসূলের জন্য
যদি আপনাকে জীবন দিতে বলা হয়, আপনি কি পারবেন? আল্লাহর জন্য জীবন দিতে পারবেন? আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবেন? মাশাআল্লাহ, কত চমৎকার কথা। ওই সালাফ বলছেন ভালোবাসা আছে, ভালোবাসা পাওয়া যায়, ওয়াসসিদকু ফীহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার ভিতরে সত্যবাদিতা নাই, সততা নাই, সবগুলো মিথ্যা ভালোবাসা। ওই যে আপনি বললেন আল্লাহর জন্য জীবন দিতে পারবো, আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবো, পারবো না দাড়ি ছাড়তে, ঠিক না? পারবো না ঘুষ ছাড়তে, পারবো না সুদ ছাড়তে, পারবো না গীবত ছাড়তে, পারবো না গাঞ্জা খাওয়া ছাড়তে, পারবো না নিষেধাজ্ঞ দ্রব্য জর্দা, পাঁচ জর্দা, সিগারেট এগুলো ছাড়তে পারবো না, পারবো না জিনা ছাড়তে, পারবো না হারাম কাজ ছাড়তে, তবে জীবন দিতে পারবো, ঠিক না? টাকনুর নিচে কাপড় পরিধান করা ছাড়তে পারবো না, আর্জেন্টিনার খেলা আর ব্রাজিলের খেলা দেখা ছাড়তে পারবো না। যখন আল্লাহর রসুলকে অপমান করা হয়েছিল তখন আপনি মিছিলে গিয়েছিলেন, মিটিংয়ে গিয়েছিলেন, যদিও বা ইসলাম এটাকে সমর্থন করে না, তারপরেও আপনার আবেগ, আপনার ঈমানটা বেড়ে গিয়েছিল। যদি তাই হয় তাহলে যেই ইহুদি খ্রিস্টান আল্লাহকে অপমান করে, রাসূলকে অপমান করে, ওই ইহুদি খ্রিস্টানদের খেলা আপনি কোন লজ্জায় দেখতে পারেন? বলেন, আপনি তো বলেন আমি আল্লাহকে ভালোবাসি, আপনি তো বলেন আমি রসুলকে ভালোবাসি, তাহলে ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্যে, ওই জুয়া দেখার জন্যে ছেলে করে আর্জেন্টিনা, বাপ করে ব্রাজিল, বাপের সাথে ছেলের মিল নাই খেলা নিয়ে, এক ভাই আর এক ভাইকে মারে, এক বন্ধু আর এক বন্ধুর বিরুদ্ধে লাগে, এক রিক্সা চালক আর এক রিক্সা চালকের বিরুদ্ধে লাগে। কেন? ও হলো আর্জেন্টিনা, ও হলো ব্রাজিল। এখন তো মুসলমানের আবার আবেগ হয়ে গেছে যে সৌদি আরব পেরেছে, এই জন্য সৌদি আরবকে সাপোর্ট করছে, সৌদি আরবের সাথে নিয়ে গেছে। আরে যেখানে পারুক, এটা ইসলামে জায়েজ নয়, এটা বৈধ নয়, এটা হারাম, সমর্থন করলেই গুনাহ হবে। এই জন্য সালাফ কি বললেন? ভালোবাসা আছে, ভালোবাসা পাওয়া যায়, কিন্তু ভালোবাসার ভিতরে সত্যবাদিতা নাই। যেই ভালোবাসা আপনাকে দাড়ি রাখতে পারে না, যেই ভালোবাসা আপনার দাড়ি উঠাতে পারে না, যেই ভালোবাসা আপনার দাড়ি বাড়াতে পারে না, বড় করতে পারে না, যেই ভালোবাসা আপনার টাকনুর নিচে কাপড় পরিধান করা ছাড়াতে পারে না, যেই ভালোবাসা আপনাকে বেপর্দা থেকে হেফাজত করতে পারে না, যেই ভালোবাসা আপনাকে বেনামাজি হওয়া থেকে হেফাজত করতে পারে না, ওইটা ভালোবাসা নয়, ওটা সম্পূর্ণ মিথ্যা ভালোবাসা। এই জন্য সালাফ বললেন ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা আছে, ভালোবাসা পাওয়া যায়, কিন্তু ভালোবাসার ভিতরে সত্যবাদিতা নাই, সবগুলো মিথ্যা ভালোবাসা। মিলে গেল না তিনটা? ইলম আছে, আমল নাই। আপনি দেখেন না অনেক জায়গায় ইলম অনুযায়ী কি নাই? আমল নাই। আবার আমল আছে কিন্তু ইখলাস নাই, আন্তরিকতা নাই। আবার ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার ভিতরে সত্যবাদিতা নাই, সততা নাই। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি ইব্রাহিম ইবনে আদহামকে বলল, আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এ কথা আল্লাহ বলেছেন, কিন্তু আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে প্রার্থনা করি, কিন্তু আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না। কারণটা কি? কেন সাড়া দেয় না? ইব্রাহিম ইবনে আদহাম বললেন 5 কারণে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয় না। কয় কারণে? 5 কারণ। 1, আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহর হক আদায় করো না, এই কারণে তোমাদের দোয়া কবুল হয় না। কি জেনেছো? আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহর হক আদায় করো না। আচ্ছা, আপনারা কি আল্লাহর পরিচয়? প্রশ্ন করা যাক, আচ্ছা আল্লাহর কি হাত আছে? কথা বলেন, আছে? আল্লাহর কি অস্তিত্ব আছে? আল্লাহর কি পা আছে? আছে। যদি না থাকে, সূরা মুলকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তার হাতেই রয়েছে রাজত্ব, তার মানে আল্লাহর কি আছে? হাত আছে। জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো কি কিছু আছে? আল্লাহ তাআলা তখন পা ঢুকাবেন, আর জাহান্নাম বলবে কত কত, যথেষ্ট যথেষ্ট, তার মানে আল্লাহর কি আছে? পা আছে। আল্লাহকে কি দেখা যাবে কখনো? দেখেছেন 2 মত, একদল বলছে দেখা যাবে না, আরেক দল বলছে যাবে।
কোনটা ঠিক হতে পারে? জান্নাতে। আমি বলেছি কখনো কি দেখা যাবে? যাবে তো। কখন? জান্নাতে। বান্দা যখন জান্নাতে যাবে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। তার মানে আল্লাহর পরিচয় আপনি জানেন, আল্লাহর পরিচয় পেয়েছেন। সালাফ তাই বলছে, ইব্রাহিম ইবনে আদহাম, যে আল্লাহর পরিচয় পেয়েছে কিন্তু আল্লাহর হক আদায় করে না। আল্লাহর হক কি? একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে শরীক না করা, শিরিক না করা। আল্লাহর ইবাদত করা, শিরিক না করা, এটা হলো আল্লাহর হক। তোমরা আল্লাহর একমাত্র তার ইবাদত করো না, শিরিক করো, তাই তোমাদের দোয়া কবুল হয় না। তার একটা কারণ, ওয়াকারাতুমুল কুরআন ফালাম তা'মালু বিমা ফীহ। 2, তোমরা কোরআনে কারীম পাঠ করো ঠিকই, কিন্তু তার বিধিবিধান অনুযায়ী তোমরা চলো না। আচ্ছা, এখানে যে আলোচনা হচ্ছে বা আরো বিভিন্ন জায়গায় যে মাহফিলগুলো হয়, আলোচনা করা হয়, হুজুরেরা কোরআনের আয়াত বলে না? বলে। হাদিস বলে না? বলে। তার মানে ইলম আপনাদেরকে বলে, ইলম আপনারা জানেন। সুদ খাওয়া কি, ঘুষ খাওয়া কি, গীবত করা কি, এই যে আপনারা জানেন। এই জন্যই সালাফ বলতেছেন যে তোমরা কোরআনে কারীম পাঠ করো ঠিকই, কোনটা হালাল তা জানো, কোনটা হারাম তা জানো, কিন্তু ওই বিধিবিধান অনুযায়ী তোমরা চলো না। যেটাকে হারাম বলা হয়েছে ওইটাকে হারাম মনে করে ত্যাগ করো না, যেটাকে হালাল করা হয়েছে ওইটাকে তেমন আমলে আনো না। কেন? তোমরা কোরআনে কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই ইবলিশকেই মানো। ঠিক না? সুদ খাওয়ার কথা কি আল্লাহ বলেছে? কে বলে? ইবলিশ বলে সুদ খা, ইবলিশ বলে ঘুষ খা, ইবলিশ বলে জিনা কর, ইবলিশ বলে মিথ্যা বল, ইবলিশ বলে বেপরদায় চল, ইবলিশ বলে অশ্লীলতা কর, ইবলিশ বলে গান বাজনা শোন, ইবলিশ যত হারাম কাজের কথা সব ইবলিশ করতে বলে। ঠিক না? এই জন্যই সালাফ বলছেন তোমরা বলো ইবলিশ ভালো না, ইবলিশ খারাপ, কিন্তু তোমরা এত খারাপ ওই ইবলিশকে তোমরাই মানো। বলো ঠিকই যে ইবলিশ ভালো না খারাপ, কিন্তু মানার ক্ষেত্রে ইবলিশকে তোমরাই মানো। ওয়াল খামিসাতু তারাকতুম উয়ুবাকুম ওয়া আখাযতুম ফি উয়ুবিন নাস। তোমরা বলো নিজেদের দিকে না তাকিয়ে অপরের দিকে তাকাও। নিজে যে গুনাহ করো, নিজে যে অপরাধ করো, নিজে যে জাহান্নামের দিকে যাচ্ছ, এই খেয়াল তোমার নাই। নিজেকে বাঁচানোর চিন্তা নাই, নিজেকে নিয়ে চিন্তা করো না, আরেকজনে কি করে ওইটা নিয়ে তোমরা ব্যস্ত হয়ে যাও। ঠিক না? 5টা কথা জীবনের সাথে মিলে গেল। 1, তোমরা বলো আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক আদায় করা উচিত। 2, তোমরা কোরআনে কারীম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী চলো না, কোরআন কারীম অনুযায়ী চলা উচিত। 3, তোমরা বলো আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি কিন্তু তোমরা তার সুন্নাহ ত্যাগ করো, এটা উচিত নয়, তার সুন্নাহ পালন করাই উচিত। তোমরা বলো ইবলিশ ভালো নয় খারাপ, কিন্তু ইবলিশকেই মানো, উচিত ছিল ইবলিশকে না মানা। 5, তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, অথচ উচিত হচ্ছে নিজের দিকে ইঙ্গিত করা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। মনে থাকবে না 2টা কওল? এটা জামি বায়ানিল ইলমি ফাদলিহি 1220 নম্বর হাদিস বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই বাক্যগুলো বোঝার তৌফিক দান করেন। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, যাবে না তারা যারা আবা করে। আবা শব্দের অনেকগুলো অর্থ হয়। 1, রাসূলকে না মানা। কেউ যদি বলে আমি রাসূলকে মানি না, তাহলে সে আবা করলো। আবা শব্দের আরেকটা অর্থ জান্নাতকে না মানা। কেউ যদি বলে আমি জান্নাতকে মানি না, জান্নাতে যেতে চাই না, জান্নাতে যাব না, সেও আবা করলো। আচ্ছা, আপনারা কি কেউ আছেন একথা বলতে পারবেন যে রাসূলকে মানি না, জান্নাতে যাব না? সম্ভব না। আপনার ঈমান আপনাকে বলতে দেবে না। আপনার ঈমান আপনাকে বলবে অবশ্যই আমি রাসূলকে মানি। আপনার ঈমান আপনাকে বলবে অবশ্যই আমি জান্নাতকে মানি। ঠিক
সাহাবীরা বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহর নবী আপনাকে অস্বীকার করলো কে? কে বলল আমি নবীকে মানি না? কে বলল আমি জান্নাতে যাব না, জান্নাতে যেতে রাজি নয়? এ কথা কে বলল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো, আমি যা করতে বললাম এগুলো যারা করলো, আমি যা আমল করতে বললাম, আমি যা আদেশ করলাম এগুলো যারা পালন করলো, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে চলে গেল। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্যতা করলো, আমার কথা মানলো না, আমি বললাম সুদ খায়ও না তাও খায়, আমি বললাম ঘুষ খায়ও না তাও খায়, আমি বললাম ব্যভিচার করো না তাও করে, আমি বললাম গীবত করো না তাও করে, আমি বললাম অশ্লীলতা করো না তাও করে, আমি বললাম ইহুদি খ্রিস্টানদের বন্ধু হিসেবে গ্রহণ করো না তাও করে, আমি বলেছি ইহুদি খ্রিস্টানদের সাথে চলো না তাও চলে, তাদেরকে বন্ধু বানায়ও না তাও বন্ধু বানায়, তাদেরকে সমর্থন করো না তাও সমর্থন করে। আমি যা নিষেধ করলাম এগুলোকে যারা মানলো না, আমার নিষেধ থেকে বিরত হলো না, ওরাই আমাকে অস্বীকার করলো, আর ওরাই জান্নাতে যাবে না। তাহলে বলেন তাওবা করলো কারা? যারা রাসূলের কথা মানে না। কি আপনারা কি এই দলে পড়তে চান? তাহলে অবশ্যই রাসূল যা বলবেন তা আপনারা পালন করবেন, ঠিক না? রাজি আছেন না সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পালন করার তৌফিক দান করুন। এবার আমরা উপদেশে চলে যাব। একের পর এক আমি আপনাকে হাসাতে পারবো না, আমি আপনাকে আনন্দ দিতে পারবো না। কেন? ইলমের মজলিস হাসানোর মজলিস নয়, ইলমের মজলিস আনন্দ দেওয়ার মজলিস নয়, ইলমের মজলিস জ্ঞান দেওয়ার মজলিস। এই জন্য আমি আপনাকে জ্ঞান দিতে পারবো ইনশাআল্লাহ, হাদিস অনুবাদ করতে পারবো, কোরআনের আয়াত অনুবাদ করতে পারবো, আল্লাহ রাসূলের কথা শোনাতে পারবো। এছাড়া আমার কোনো ইলম নাই। ইলম কি? ক্বাল আল্লাহ, আল্লাহ বলেছেন, ক্বাল আর রাসূল, আল্লাহ রাসূল বলেছেন। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সহজ করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি দুনিয়ার কোন মানুষের, আপনার এলাকায় বা আমার এলাকায়, আপনার আশেপাশে যারা, তারা কি মানুষ না মানুষ না? মানুষ। আপনার সাথে যারা বসবাস করে তারাও মানুষ। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি কোনো মানুষের যে কোনো বিপদে সে পড়ে গেছে, বিপদ ছোট হতে পারে, বিপদ বড় হতে পারে, যে কোনো বিপদ, ওই বিপদ থেকে একটা মানুষকে রক্ষা করবে, একটা মানুষকে বাঁচাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সবচেয়ে কঠিন বিপদ থেকে বাঁচাবে। আপনি যদি কোনো মানুষকে বিপদ থেকে বাঁচান, বিপদ ছোট হতে পারে, বিপদ বড় হতে পারে, আপনি যদি দুনিয়ায় যে কোনো বিপদ থেকে কাউকে বাঁচান, তাহলে এর বিনিময় আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবচেয়ে কঠিন বিপদ যেটা, ওই বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন আসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি অভাবগ্রস্ত লোকের অভাব সাহায্য করার মাধ্যমে সহজ করে দেবে। যে কোনো অভাব হতে পারে। একজনের খাবার নাই, কিসের অভাব? খাদ্যের অভাব। একজনের জামা কাপড় চোপড় নেই, কাপড় চোপড়ের অভাব, জামা কাপড়ের অভাব। একজনের থাকার জায়গা নেই, তার থাকার জায়গার অভাব, ঘরের অভাব, জমির অভাব। একজনের জ্ঞান নাই, বুদ্ধি নাই, তার জ্ঞানের অভাব, বুদ্ধির অভাব। আল্লাহ নবী বলছেন, কেউ যদি কোনো মানুষকে যে কোনো বিপদ থেকে সাহায্য করার মাধ্যমে সহজ করে দেয়, আল্লাহ তাআলা এর বিনিময়ে দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাত দুই জগতে সুখ আর শান্তি দান করেন। আপনি চান না যে আল্লাহ আমাকে সুখ দিক? এটা চান? সালাফরা বলতেন, তোমরা যদি কেউ চাও আল্লাহ আমাকে সুখ দিক, তোমরা যদি কেউ চাও আল্লাহ আমাকে শান্তি দিক, তাহলে অবশ্যই তোমরা মানুষের বিপদ থেকে সাহায্য করার মাধ্যমে তাদের বিপদ সহজ করে দাও, তাহলে এর বিনিময়ে আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সুখ শান্তি দান করবেন। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মানুষের দোষ
গোপন রাখবে। যে কোনো দোষ হতে পারে, দোষ হতে পারে বড়, দোষ হতে পারে ছোট। গীবাত করবে না, মানুষের দোষকে গোপন রাখবে। তাহলে এর বিনিময়ে আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুই জগতে তার সমস্ত দোষ ত্রুটি আল্লাহ গোপন করে দেবেন। কেন? আপনি যে আরেকজনের দোষ গোপন রেখেছেন, আল্লাহ তাআলা সেদিন আড়ালে নিয়ে বলবেন, হে আমার বান্দা, তুমি কি এই পাপ করেছো? তখন ওই বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, আমি এই পাপ করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি যখন দুনিয়ায় ছিলে আমার একটা বান্দার দোষকে গোপন রেখেছিলে, কাউকে জানতে দাও নাই। তুমি যদি আমার বান্দা হয়ে আরেকজন বান্দার দোষ গোপন রাখতে পারো, আমি তোমার রব হয়ে পারি না? যাও, তোমার সমস্ত দোষ গোপন রাখলাম, কাউকে জানতে দিলাম না, জান্নাতে চলে যাও। কে পাবে? যে মানুষের দোষ গোপন রাখে। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা তার বান্দাদের ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ সে আরেকজন মানুষের সাহায্য করে। কেউ যদি চায় আল্লাহ আমার সাহায্য করুক, আল্লাহ আমার সহযোগিতা করুক, সে যেন আরেকজনের সাহায্য করে, সহযোগিতা করে, তাহলে আল্লাহ তাকে সাহায্য করবে, তাকে সহযোগিতা করবে। আমান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য, আপনারা এখানে কেন এসেছেন বলেন? জ্ঞান অর্জন করার জন্য নাকি অন্য কারণে? জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা, এটাই যদি নিয়ত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য কোন জায়গায় যায়, আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের পথ একদম সোজা করে দেয়। আপনি যদি জ্ঞান অর্জন করতে যান, আপনি যদি ইলম অর্জন করতে যান, সালাফরা বলতেন, তোমরা কি চাও আমাদের জন্য জান্নাতের পথ সোজা হয়ে যাক? তাহলে তোমরা জ্ঞান অর্জন করতে যাও, তোমরা ইলম অর্জন করতে যাও, তোমাদের জন্য জান্নাতের পথ একদম সোজা হয়ে যাবে। অন্য হাদিসে এসেছে, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য যায়, যেই ব্যক্তি কোনো জায়গায় ইলম অর্জন করার জন্য যায়, সে বাড়িতে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর পথে জিহাদে রয়েছে। জিহাদ করলে, যুদ্ধ করলে যেই নেকি হতো, জ্ঞান অর্জন করার জন্য গেলে ওই একই নেকি আল্লাহ তাকে দান করে। তাহলে এই মজলিসটা অনেক দামি মজলিস, তাই না? অনেক নেকি এখানে হয়, অনেক গুনাহ থেকে মাপ পাওয়া যায়। ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা। আল্লাহর নবী বললেন, যখন একটা দল আল্লাহর ঘরে বসে একত্রিত হয়, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, জ্ঞান চর্চা করে, ইলম নিয়ে আলোচনা করে, কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করে, তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে স্বস্তি, প্রশান্তি নাজিল হয়। আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয় এবং মালাইকা তাদেরকে ঘিরে নেয়, এবং আল্লাহ তাআলা মালাইকার নিকট তাদের সম্মানের কথা উল্লেখ করেন। আর যার আমল তাকে পিছিয়ে দেয়, তার বংশ তাকে এগিয়ে দিতে পারে না। আপনি আমলের দিক থেকে পিছনে, আমলের দিক থেকে এগিয়ে নয়, আমলের দিক থেকে অনেক নয়, আমলের দিক থেকে পিছিয়ে গেছেন, আমলের দিক থেকে পিছনে পড়েছেন, কিন্তু আপনার বংশ মর্যাদা, আপনার বাহাদুরি, আপনার দাপটের মাধ্যমে আপনি কখনো নাজাত পেতে পারবেন না। কিসের মাধ্যমে নাজাত পাওয়া যায়? আমলের মাধ্যমে, আল্লাহর দয়ার মাধ্যমে। আমল লাগবে, যদি আমল না থাকে তাহলে নাজাত পাওয়া যাবে না। এই হাদিসটা মুসলিমে 2699 এবং মিশকাতে 204। আমরা এই হাদিস দ্বারা জানলাম, মানুষকে সহযোগিতা করলে আল্লাহ কিয়ামতের ময়দানে
আমাদেরকে সহযোগিতা করবেন, আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। আমরা জানলাম মানুষকে সাহায্য করলে আল্লাহ আমাদের সুখ শান্তি দান করবেন। আমরা জানলাম মানুষের দোষ ত্রুটি গোপন রাখলে আল্লাহ আমাদের দোষ ত্রুটি গোপন রাখবেন। আমরা জানলাম ইলম অর্জন করার জন্য গেলে, ইলম অর্জনের মজলিসে গেলে জান্নাতের পথ সোজা হয়ে যায়, জিহাদে অংশগ্রহণ করার নেকি পাওয়া যায়। আমরা জানলাম ইলমের মজলিসে বসলে স্বস্তি প্রশান্তি নাজিল হয়। আমরা জানলাম আল্লাহর রহমত নাজিল হয়। আমরা জানলাম মালাইকারা ঘিরে থাকে। আমরা জানলাম আল্লাহ মালাইকার নিকট তাদের সম্মানের কথা উল্লেখ করেন। আমরা আরো জানলাম আমলের দিক থেকে যদি পিছনে হয় সে কখনো বংশমর্যাদা দিয়ে নাজাত পেতে পারে না। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, আল্লাহর নবী আমাকে 10টা কথা বললেন। কয়টা কথা? 10টা। তিনি বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, কাউকে অংশীদারিত্ব স্থাপন করব না। আল্লাহর সাথে কখনো নয়। তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও নয়। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী মনে আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে বলা হলো এই মূর্তিগুলোর পূজা করো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এর পূজা কিভাবে করতে পারি? যে কোনো উপকার করতে পারে না, যে নিজে নড়াচড়া করতে পারে না, নিজের উপকার নিজে করতে পারে না, মশা তাড়াতে পারে না, মাছি তাড়াতে পারে না, এ আবার খোদা হয় কিভাবে? আমি তার ইবাদত কিভাবে করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম রেগে গেলেন, সমস্ত মূর্তিগুলো ভাঙলেন, একটার কাঁধের উপরে কুড়াল রাখলেন। এই কারণে নমরুদের সাথী ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, এরা সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলেন। তারা মনে করেছিল আগুন তাকে জ্বালিয়ে দিবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ বললেন, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আমি আপনাকে এখান থেকে বুঝাতে চাইলাম, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হলেন, আগুনে যেতে রাজি ছিলেন, তবু শিরিক করে নাই। হে তাওহীদি জনতা, হে মুসলিম ভাই, আমি আপনাকে বুঝাতে চাই, হে মা বোনেরা, আমি আপনাকে বুঝাতে চাই, আপনাকে যদি হত্যা করা হয়, আপনাকে যদি কতল করা হয়, আপনাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, আপনাকে যদি টুকরো টুকরো করা হয়, তবুও কশিন কালেও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এই কথা বললে, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, আল্লাহর নবী বললেন, খবরদার পিতা মাতার নাফরমানি করবা না। যদি তোমার মা বাবা তোমাকে সব ছেড়ে দিতে বলে, তুমি তাই করবে। যদি তোমার মা বাবা তোমার স্ত্রীকে তালাক দিতে বলে, তুমি তাই করবে। মা বাবা যদি বলে আমি তোকে সম্পত্তি দিব না, বের হয়ে যা, তুমি তাই করবে। মা বাবা যদি বলে তোর সম্পত্তি আমাকে দিয়ে দে, তুমি তাই করবে। মা বাবা যদি বলে স্ত্রী তালাক দিয়ে দাও, তুমি তাই করবে। তবু পিতামাতার নাফরমানি করবে না। হে যুবক ভাই, আপনাকে বলছি, আপনার বাবার সাথে আপনার মায়ের সাথে একটা সাইকেলের জন্যে, একটা বাইকের জন্যে, একটা মোবাইলের জন্যে, একটা ল্যাপটপের জন্যে, একটা কম্পিউটারের জন্যে, অথবা আরো অন্য কিছু জিনিসের জন্যে আপনার বাবার সাথে আপনার মায়ের সাথে আপনি খারাপ আচরণ করেছেন, আপনাকে এখনই আপনার মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। কেন? আপনার মা বাবা হলো আপনার জান্নাত, আপনার মা বাবা হলো আপনার জাহান্নাম। এবার আপনার অপশন বেছে নেওয়া, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। যদি ক্ষমা চান জান্নাত হবে, যদি মা বাবার কাছে ক্ষমা না চান, বেয়াদবি করতেই থাকেন, তাহলে আপনার জন্য জান্নাত হবে না। এই জন্য আল্লাহ নবী বললেন, খবরদার পিতামাতার নাফরমানি করবা না। যদি তোমাকে সব ছেড়ে দিতে বলে তাই করবে, যদি তোমাকে স্ত্রীর তালাক দিতে বলে তাই করবে, তবু পিতামাতার নাফরমানি করবা না। নাকি আমরা আরো করব? পিতামাতার নাফরমানি করব? আল্লাহ তাআলা যেন আমাদেরকে পিতামাতার সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান
ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ইচ্ছা করে কখনো ফরজ সালাত ছেড়ে দিব না। কারণ যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাদের থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। দিনের কোনো দায়িত্ব থাকে না, ধর্মের কোনো দায়িত্ব থাকে না, ইসলামের কোনো দায়িত্ব থাকে না। তাহলে কে যে সালাত আদায় করে না সে ইসলাম থেকে মুক্ত। আপনারা কি মনে করেন বেনামাজি মুমিন? বেনামাজি কি? হাদিসের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিঈদের ফতোয়া এবং কোরআন সুন্নাহর আলোকে জানা যায় যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। মক্কার কাফের যেমন কাফের, রাসূলের সময় কাফের যেমন কাফের, আবু জাহেল যেমন কাফের, আবু জাহেল যেমন মুশরিক, যারা সালাত আদায় করে না তারা একই অর্থে কাফের, একই অর্থে মুশরিক যারা সালাত আদায় করে না। আপনি বলবেন আন্দাজে বললে হবে, দলিল লাগবে না? অবশ্যই দলিল তো দিতেই হবে। আপনি সহিহ মুসলিম খোলেন, 82 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। কোন বর্ণনায় আছে বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর ওয়াশ শিরক তারকুস সালাহ। নিশ্চয়ই আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হলো সালাত। আমরা যারা মুমিন তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। কে বললেন? আল্লাহ রাসূল বললেন। আল্লাহ রাসূল আরো বললেন আলাহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। আমরা যারা মুমিন তারা সালাত আদায় করি, আর তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। তাহলে রাসূলের ফতোয়া অনুযায়ী যারা সালাত পড়ে না তারা কি? কাফের। এবার সাহাবীদের ফতোয়া নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চেনেন তো না? নাম শুনেছেন না? তিনি কে? ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লাহ নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ উমরকে বানিয়ে দিত। এত দামি একজন সাহাবী, তিনি ফজরের সালাত আদায় করাচ্ছিলেন। কিসের সালাত? ফজরের ফরজ সালাত 2 রাকাত। উনি 1 রাকাত সালাত আদায় করেছে। আপনারা তো জানেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল। ঘাতক তার পেটে ছুরি দিয়ে আঘাত করেছিল, বিষ যুক্ত ছুরি দিয়ে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন 1 রাকাত সালাত আদায় করেছে, আরেক রাকাত পড়তে পারে নাই, ওই সময়ে বিষ মাখা ছুরি দিয়ে তার পেটে ক্ষতবিক্ষত করা হয়েছে। এই কারণে নারী ভুঁড়ি সব বের হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান হারিয়ে গেছে, উনি পড়ে গেছেন। অনেকক্ষণ পরে যখন ওনার জ্ঞান ফিরে আসলো তখন উনি বললেন, তিনি বললেন না আমার ছেলেরা কোথায়, তিনি বললেন না আমার আত্মীয় স্বজন কোথায়, তিনি বললেন না আমার বন্ধুরা কোথায়, তিনি বললেন না আমার অর্থ সম্পত্তি কই, তিনি এ কথা বললেন না। তিনি বললেন লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে? ওনার জ্ঞান ফেরার পরে এ কথা বললেন। কয় রাকাত সালাত পড়েছেন? 1 রাকাত। 1 রাকাত পড়তে পারেন নাই। ইচ্ছা করে? ইচ্ছা করে না, তিনাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে অনিচ্ছাকৃতভাবে, তার জ্ঞান হারিয়ে গেছে, তাই তো পড়তে পারেন নাই। 1 রাকাত পড়তে পারেন নাই। ওমর ইবনুল খাত্তাবকে বলা হলো হ্যাঁ লোকেরা সালাত আদায় করে নিয়েছে। এই কথা শোনা মাত্রই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন। তার 2 চোখ দিয়ে টসটস করে পানি পড়লো। তিনি ভয় পেয়ে গেলেন আর নিজেকে ধিক্কার দিলেন আর বললেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। উনি নিজেকে আশঙ্কা করছে আমার কি হবে? 1 রাকাত ছুটে গেছে। কয় রাকাত? 1 রাকাত ছুটে যাওয়ার কারণে উনি আশঙ্কা করছেন উনার কি হবে, তাও ইচ্ছা করে নয়। আর আপনি ওয়াক্তের পরে ওয়াক্ত, দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস বেনামাজে থাকেন, আর আপনি বলেন আমার ঈমান ঠিক আছে না? আপনার ঈমান থাকলে তো ঠিক থাকবে, আপনার তো ঈমানই নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন মাল্লাম ইউসাল্লি ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন নাই। পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি বললেন কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মাল তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবীরা
আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। কোনো আমল যদি ছুটে যেত তাদেরকে কাফের মনে করতেন না। একমাত্র সালাত ছাড়া কেউ যদি নামাজ ছেড়ে দিত, কেউ যদি সালাত ছেড়ে দিত, তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। বর্ণনাগুলো তিরমিজির 2621, 2622, বাইহাকির 6921, 6922 এই বর্ণনাগুলো পাবেন। তাহলে এতগুলো ফতোয়া, এতগুলো হাদিস, এতগুলো সাহাবীদের বর্ণনা, তাবিদের বর্ণনা অনুযায়ী আমরা প্রমাণিত হয়ে গেল যারা সালাত আদায় করে না তারা কি কাফের। এবার যদি সালাত আদায় না করার কারণে কাফের হয় তাহলে এদের উপরে কিছু বিধান আসে। সালাতি তৈরি করার জন্য 3টা কর্মসূচি। কয়টা কর্মসূচি? 3টা। আর কোন ইবাদত করার জন্য এরকম কর্মসূচি নাই, কিন্তু নামাজি বানাবার জন্য, সালাত আদায়কারী বানাবার জন্য 3টা কর্মসূচি। 1, 7 বছর থেকে 10 বছর পর্যন্ত খালি বলবে সন্তানকে, বাবা সালাত আদায় করো, বাবা সালাত আদায় করো, সোনা সালাত আদায় করো, খালি আদর করবে। কয় বছর? 3 বছর। আর প্রত্যেক ওয়াক্তেই বলবে সালাত আদায় করো। আপনি ভালো বাপ নয়, আপনি সুন্দর বাপ নয়, আপনি উত্তম বাবা নয়। উত্তম বাবা সে যে তার সন্তানকে তাকওয়ার শিক্ষা দেয়, যে তার সন্তানকে আল্লাহর শিক্ষা দেয়, যে তার সন্তানকে জান্নাতি শিক্ষা দেয়। ওই বাবা উত্তম। যেই বাবা তার সন্তানকে তাকওয়ার শিক্ষা দেয় না, ওই বাবা উত্তম নয়। ওই বাবা হচ্ছে ধোঁকাবাজ, ওই বাবা হচ্ছে বিপদগামী। তাহলে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত কয় বছর? 3 বছর। কি বলবে? নামাজ পড়ো, নামাজ পড়ো। সন্তানকে প্রত্যেক ওয়াক্তে বলবে, এটা বাপের কাজ। যখন তার বয়স 10 পেরিয়ে যাবে তখন 15 বছর পর্যন্ত, 10 থেকে 15 বছর পর্যন্ত সন্তানকে পিটিয়ে সালাত আদায় করাবে। কেন? আল্লাহ নবী বলেছেন বয়স যখন 10 হবে তখন পিটিয়ে সালাত আদায় করাও। কয় বছর পর্যন্ত? 15 বছর পর্যন্ত। 10 থেকে 15 বছর পর্যন্ত পিটিয়ে সালাত আদায় করাবে। 15 বছর যখন হয়ে যাবে তখন ওই ছেলের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। এবার পাপ সরকারের কাছে যাবে। এবার সরকারকে বলবে আমার সন্তানের বয়স 15 কিন্তু সালাত আদায় করে না, আপনি তাকে ফাঁসি দেন। 15 বছরের পরে যে সালাত আদায় করে না তার বেঁচে থাকার অধিকার নাই। এই জন্য মক্কায়, এই জন্য মদিনায় মদ পান করে, নিষেধাজ্ঞ দ্রব্য পান করে, হারাম কাজ করে, খেলাধুলা করে, তারপরেও যখন সালাতের সময় হয় সবগুলো ছেড়ে দিয়ে নামাজ আদায় করে। কেন? ওরা জানে যে সালাত ছেড়ে দিলে ইসলামে থাকার কোনো উপায় নাই, সালাত ছেড়ে দিলে দুনিয়ায় থাকার কোনো উপায় নেই। আপনি নামাজ পড়েন না, আপনি বলেন আমি ভালো মানুষ। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ মানুষ বেনামাজি মানুষ। যারা নামাজ পড়ে না, যারা সালাত পড়ে না, ওদের জন্য বিধান 1, আপনি তাদের জানাজা পড়বেন না। বেনামাজির কোনো জানাজা, বেনামাজির কোনো জানাজা নাই। বেনামাজিকে কি করবেন? আপনি ফেলে দেন। ফেলে দিলে দুর্গন্ধ বের হবে, মানুষের কষ্ট হবে। এই জন্য কুত্তাকে যেভাবে পুঁতে রাখা হয় বেনামাজিকে ওইভাবে পুঁতে রাখা। ওর কোনো জানাজা নাই, ওর কোনো দোয়া নাই। আচ্ছা বলেন তো, এই বেনামাজিগুলো যারা নামাজ আদায় করে না, যারা সালাত আদায় করে না, ইরা বেশি ভালো না আল্লাহ রসুলের বাবা মা বেশি ভালো? বলেন। আল্লাহ রসুলের বাবা মাই মনে হয় বেশি ভালো, তাই না? এটাই তো মনে হয় উচিত হয়। আপনি কেন আপনার চাচাতো ভাই, আপনার দোয়া আল্লাহ বেশি কবুল করবে না রাসূলের দোয়া বেশি কবুল করবে? আপনার আর আমার কথা আল্লাহ বেশি পছন্দ করবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বেশি পছন্দ করবে? অবশ্যই আপনার চাচা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, কিন্তু বেনামাজি। আপনি বলছেন যে জানাজা না পড়লে কেমন হয়, লোকেরা কি বলে, দোয়া না করলে কেমন হয়। দেখে আল্লাহর নবীর চাচা মারা গেছে। 2টা বর্ণনা এসেছে। সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল হয় 2টা ঘটনাকে কেন্দ্র করে। 1, আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চাচ্ছিলেন যে আমার চাচার জন্য একটু দোয়া করব। আল্লাহ ওহী নাজিল করলেন মুমিনদের জন্য আর নবীদের জন্য জায়েজ নয় দোয়া করা কাফেরদের জন্য, তারা যদি নিকট আত্মীয় হয়।
আল্লাহ নবী তার মায়ের জন্য দোয়া করতে লাগলেন। মায়ের জন্য আল্লাহ নবীর উপরে আয়াত নাযিল হলো, আপনি দোয়া করিয়েন না, আপনার দোয়া কিন্তু কবুল করব না। কেন? যারা কাফের তাদের জন্য নবীরা দোয়া করতে পারে না, তাদের জন্য মুমিনরা দোয়া করতে পারে না। জানাজা একটা দোয়া, জানাজা একটা দোয়া। কোন কাফেরের জন্য, কোন বেনামাজির জন্য কোন দোয়া নাই, তাদের জন্য কোনো জানাজা নাই। আপনি জানাজা বললে কয় কিরাত নেকি হবে? 1 কিরাত। মাটি দিলে, জানাজা বললে মাটি দিলে 2 কিরাত। কার? মুমিনের। কিন্তু আপনি যদি বেনামাজির জানাজা করেন, বেনামাজির জানাজা পড়েন, তাহলে সূরা মায়েদার সূরা তাওবার 113 নম্বর আয়াত অনুযায়ী, সূরা তাওবার 113 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ আপনাকে গুনাহ দেবেন। কেন? আপনি আল্লাহর কথা শুনলেন না। তাহলে বেনামাজির কি নাই? তাহলে বেনামাজি কি খুব ভালো মানুষ? না। 2, যারা নামাজ আদায় করে না, যারা সালাত আদায় করে না, তারা যদি কোনো মুরগি জবে করে, তারা যদি কোনো পশু জবে করে, ছাগল, ভেড়া, গরু, উট অথবা মুরগি, তাহলে তাদের জবাইকৃত কিছু খাওয়া জায়েজ নয়, খাওয়াটা হারাম। বেনামাজির কিছু জবাইকৃত খাওয়া যাবে না। আপনি বাজারে যান, আপনি খেয়াল করেন না, ওই দোকানদার নামাজ পড়ে না, আপনি তাকে সাথে ভালো আচরণ করা লাগবে, প্রতিবেশীর সাথে। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তোমরা কি প্রকৃত মুসলিম হতে চাও? আচ্ছা, আমরা প্রকৃত মুসলিম হতে চাই না? চাই। আল্লাহ নবী বললেন, তাহলে নিজের জন্য যা ভালোবাসো, নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই ভালোবাসবে, অপরের জন্য তাই পছন্দ করবে, বিনিময়ে তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবে। নিজের জন্য ভালোবাসে, আমার গীবত না করুক, তাহলে তুমি আরেকজনের করো না। আমার বদনাম কেউ না করুক, আমাকে লাঞ্ছিত কেউ না করুক, আমার ক্ষতি না কেউ না করুক, আমার ধন সম্পদ কেড়ে না নিক, আমার গাছপালার ক্ষতি না করুক, আমার জমির ক্ষতি না করুক। নিজের জন্য যা পছন্দ করবে, অপরের জন্য তাই পছন্দ করবে, বিনিময়ে প্রকৃত মুসলিম হয়ে যাবে। ওয়ালা তুকসিরিদ দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব। 5, অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না। বেশি হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। ওই মাহফিলে যাবেন না, ওই সমাবেশে যাবেন না যেই মাহফিলে হাসানো হয়, যেই মাহফিলে শ্রোতারা হাসে, বক্তা হাসে, ওই গানে গেলে অন্তর মরে যায়। আল্লাহ নবী বলেছেন, বেশি হাসলে হৃদয় মরে যায়। হাসা থেকে বাঁচবে, বিনিময়ে তোমার হৃদয় পরিষ্কার থাকবে, স্বচ্ছ থাকবে, জিন্দা থাকবে। তিরমিজি 2305, মিশকাত 5171 নম্বর হাদিস। তাহলে কয়টা কথা বললেন? 5টা। 1, হারাম ত্যাগ করবে, বিনিময়ে আল্লাহর ওলি হবে। 2, তাকদীরে খুশি থাকবে, বিনিময়ে ধনী হয়ে যাবে। 3, তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, বিনিময়ে মুমিন হয়ে যাবে। 4, নিজের জন্য যা পছন্দ, অপরের জন্য তাই পছন্দ করবে, বিনিময়ে মুসলিম হয়ে যাবে। 5, অতিরিক্ত হাসবা না, বেশি হাসলে হৃদয় মরে যাবে। করতে পারবেন না এই 5টা কাজ? এবার আপনাকে একটা কওল বলে আমি বিদায় দিব। কওলটা আমার সমস্ত কথা যদি ভুলে যান, এই কওলটা ভুলবেন না। মুহাম্মদ বিন আবু ইমরান তিনি বলেন, হাতেমাল আসমকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, আপনি এত আনন্দিত কেন? প্রত্যেকটা মানুষের এক একটা স্বভাব, তাই না? তো হাতেমাল আসম খুব উৎফুল্ল, হেসে বা আনন্দে আছে। তো ওই বলল, আপনি এত আনন্দিত কেন? তখন সে বলছে, তাওয়াক্কালতু আলাল্লাহ আযজা ওয়া জাল্লা, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, এই কারণে আমাকে এত আনন্দিত দেখো। কার উপরে? আল্লাহর উপরে। তখন তারা বলল, কেমন তাওয়াক্কুল? উনি বললেন, আমি তাওয়াক্কুলকে 4 ভাগে ভাগ করেছি। কয় ভাগে? 4 ভাগ। 1, আমি জানি আমার রিজিক আমার জন্য নির্ধারণ করা, আমার রিজিক আমি ছাড়া কেউ খাবে না, তাই আমি রিজিক নিয়ে কোনো চিন্তা করি না। দেখেছেন ইমানি কথা, কত দামি কথা। রিজিক তো আল্লাহ আমাকে দিয়েই দিয়েছেন, তাই না? আপনার রিজিক আল্লাহ দিয়েছেন, সমুদ্রের মাঝখানেও যদি থাকে তবু আপনার কাছে রিজিক আসবে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। বান্দার রিজিক তাকে ওইভাবে খোঁজে যেভাবে মৃত্যু তাকে খোঁজে। মৃত্যু আপনার পিছনে যেরকম আপনাকে খুঁজতে থাকে, আপনার রিজিকটাও আপনাকে ওইভাবে খুঁজতে থাকে। তাহলে 1, রিজিক যেহেতু নির্ধারণ করা,
এই জন্য আমি রিজিক নিয়ে কোনো চিন্তা করি না। তাহলে আমাদের রিজিক নিয়ে কোনো চিন্তা করা যাবে না, রিজিক নিয়ে কোনো চিন্তা নেই, আল্লাহ রিজিক দেবেনি। দুই, আমি জানি আমার আমল আমাকেই করতে হবে, আমার বাবা করবে না, আমার মা করবে না, আমার স্ত্রী সন্তান করবে না, আমার বন্ধু বান্ধব কেউ করবে না, আমার আমল আমাকেই করতে হবে। না আপনারা কি মনে করেন? আপনার আমল আপনাকে করতে হবে না, নাকি অন্য কেউ করে দেবে? আমারটা কি কেউ করে দেবে? না। ওই সালাফ বলছেন আমার আমল আমাকেই করতে হবে, যেহেতু আমার আমলটা আমাকেই করতে হবে তাই আমি সব সময় সৎ আমল করি। যত আমলটা আমাকে করতেই হবে তাহলে একটু ভালো আমল করি, একটু সৎ আমল করি। সমস্যাটা কি? আমলে যেহেতু করতেই হয় ভালো করেই করি, সালাতটা যেহেতু পড়তে হয় ভালো করেই পড়ি, জিকির আজকার যেহেতু করতে হয় ভালো করেই করি, ইবাদত যেহেতু করতে হয় ভালো করেই করি। নাকি মনে করেন যেহেতু আমারটা আমাকেই করতে হবে এই জন্য আমি সৎ আমল করি, আমার কোনো চিন্তা নেই। তিন, আমি জানি মালাকুল মাউত আমার বন্ধু নয়, সে আমাকে বলে টলে আসবে না, হঠাৎ করে আসবে। নাকি খবর দিয়ে আসবে মালাকুল মাউত যে আগামীকাল তোমার কাছে আমি যাবো রূহ আনতে, একথা বলে আসবে? কোনো খবর দিয়ে আসবে না, কারণ মালাকুল মাউত আমার বন্ধু না। মালাকুল মাউত কারো বন্ধু হতে পারে না, আমার বন্ধু না, আমাকে বলে টলে আসবে না, হঠাৎ করে আসবে। যেহেতু মালাকুল মাউত কখন আসে না আসে আমার জানা নাই, হঠাৎ করে আসবে, তাই মালাকুল মাউত আসার আগেই আমি প্রস্তুত, আমি ইবাদত করে প্রস্তুত, আমি সুন্নাহ পালন করে প্রস্তুত, আমি আল্লাহর কথা মেনে প্রস্তুত, আমি রাসূলের কথা মেনে প্রস্তুত। মালাকুল মাউত আমাকে নিয়ে গেলেও আমার কোনো ক্ষতি নাই, কেন আমি প্রস্তুত। তাহলে কি আমাদের প্রস্তুত হতে হবে? নাকি আপনারা মনে করে নিয়েছেন যে আমার কোনোদিন মৃত্যু হবে না, মালাকুল মাউত আমার কাছে আসবে না, অথবা মালাকুল মাউত আমার কাছে 20 বছর পরে আসবে, এরকম মেনে নিয়েছেন? আপনি যদি এটা ভাবেন তাহলে ভুল হবে। আজকের রাতটাও আপনার আর আমার জীবন নাও থাকতে পারে, এটাও শেষ রাত হতে পারে। যেহেতু মালাকুল মাউত আসবেই হঠাৎ করে, এই জন্য আগে কি হওয়া উচিত? প্রস্তুত হওয়া উচিত। চার, আমি পাপ করতে লজ্জা পাই। তোমরা যেমন তোমার বাবার সামনে পাপ করো না, লজ্জা পাও তোমার বাবা দেখে তাই, তোমার শিক্ষকের সামনে পাপ করো না, লজ্জা পাও তোমার শিক্ষক দেখে তাই, ঠিক আমি আল্লাহর সামনে পাপ করতে লজ্জা পাই। কেন জানো? আল্লাহ আমাকে দেখে তাই। যদি আল্লাহ আমাকে না দেখতো ভিন্ন কথা, কিন্তু তিনি যেহেতু আমাকে দেখেন তাই আমি তার সামনে পাপ করতে লজ্জা পাই। মানে থাকবে না চারটা কথা? আমার রিজিক নির্ধারণ করা, তাই রিজিক নিয়ে কোনো চিন্তা করা যাবে না। দুই, যেহেতু আমার আমল আমাকেই করতে হবে, তাহলে কি আমল করতে হবে? সৎ আমল। তিন, মালাকুল মাউত যেহেতু হঠাৎ করে আসবে এই জন্য প্রস্তুত হতে হবে। চার, পাপ করতে লজ্জা পেতে হবে। কেন? আল্লাহ দেখে, আল্লাহর সামনে পাপ করতে লজ্জা পেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়াসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। আল্লাহর নবী বলেছেন তোমরা সাদাকা করো, সাদাকা করলে আগুনের উপরে পানি দিবে, পানি ফেলে দিলে যেরকম আগুন নিভে যায়, কেউ যদি সাদাকা করে তাহলে তার সমস্ত গুনাহ দূরীভূত হয়ে যায়। ইনশাআল্লাহ এই বাক্য যদি বুঝে থাকেন আপনারা সাদাকা করবেন, আপনারা দান করবেন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেলা আজিলা দান করেন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী তাদেরকে অভাব থেকে রক্ষা করেন। হে আল্লাহ, আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেন। মানুষ মারা যাওয়ার পর কি তার রূহ পৃথিবীতে আসে কি না? জি, মানুষ যখন কবরে তাকে রাখা হয়